খড়দাহে জমি মাফিয়াদের দাপটে ও প্রমোটারি গ্রাফে শতাব্দী প্রাচীন গাছ কেটে ফেলা হচ্ছে। তুলে দেওয়ার চেষ্টা শীতলা মন্দির। খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে আটক করল ঠিকাদারকে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর প্রধানেরও। খড়দায় গঙ্গা তীরবর্তী 18 নম্বর ওয়ার্ডের রাসখোলা মন্দির সংলগ্ন একটি শতাব্দী প্রাচীন অশ্বত্থ গাছ, যাকে নিয়মিত পুজো করেন স্থানীয়রা, এবং তার তলায় একটি অত্যন্ত প্রাচীন শীতলা মন্দির রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই অশ্বত্থ গাছ কেটে এবং এই মন্দির তুলে দিয়ে জমি মাফিয়ারা এখানে প্রমোটারি রাজ কায়েম করে, বহুতল নির্মাণ করতে চায়। আর তাই গাছের ডাল ছেটে ফেলার অজুহাতে গোটা গাছটাই ইলেকট্রনিক কাটার দিয়ে কাটা শুরু হয়েছিল। এক্ষেত্রে আসার কথা, পুলিশের কাছে এই খবর পৌঁছানো মাত্রই দ্রুততার সঙ্গে খড়দা থানার বড়বাবুর নেতৃত্বে 2 গাড়ি পুলিশ গিয়ে গাছ কাটায় বাধা দেয় এবং কাটার সঙ্গে যুক্তদের আটক করে। এই ঘটনা সম্পর্কে খড়দা পুরপ্রধান নীলু সরকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, অত্যন্ত অপরাধমূলক কাজ। কোনো অবস্থাতেই পৌরসভা গাছ কাটাকে অনুমোদন করে না। কে বা কারা করছে খতিয়ে দেখা হবে। পুলিশ প্রশাসন যেমন ব্যবস্থা নিয়েছে, পৌরসভাও তেমন এই গাছ কাটায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে। প্রয়োজনে পরিবেশ দপ্তরকে বিষয়টি জানানো হবে। আরো নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। তুই গাছ কাটছিস কেন? গাছ কাট, এটা ছাটা হচ্ছে। পারমিশন আছে তোর কাছে? বন দপ্তরের পারমিশন আছে? বন দপ্তরের পারমিশন আছে কি না কাগজ দেখা। বন দপ্তরের পারমিশন আছে তোর কাছে? যারা ছাড়ছে তাদের ডেকে দিচ্ছি। তুই তো শাম, তুই তো করাচ্ছিস, তোর কাছে পারমিশন আছে? আমাদের যারা ডেকেছে তাদের ডেকে দিচ্ছি। শাম কি? শাম ঘোষ। আপনি কে বলেছে তোকে? কাকে ছাড়তে বলেছে? আমাদের কুমকুম চ্যাটার্জির আন্ডারে আমরা আমাদের বলেছে। কুমকুম চ্যাটার্জি কে? জমির মালিক, আমরা তো ওয়ার্কার। পারমিশন তোকে দিয়েছে, পেপার আছে, তুই ছাড়ছিস? ছাড়তে বলেছে স্যার। अभी काट रहा है, काहे काट रहा है? अभी यहाँ पे कोई खरीदा है इसलिए काट रहा है। तो गाछ काट छोड़ के ये लोग काम करे। गाछ मंदिर ये लोग तोड़ेगा, इतना पुराना अच्छा होगा। हम लोग पूजा पाठ करते हैं। गाछ को पूजा करते हैं आप लोग? हाँ, गाछ में पूजा। देखिए अभी भी धूप मोमबत्ती गड़ा हुआ है, इतना पुराना गाछ है। कैसा लग रहा है? गाछ को काट रहा है, दुख हो रहा है? हम लोग का तो दुख हो ही रहा है। हम लोग तो पूजा करें इस गाछ को, अभी भी करेंगे आगे। सब कुछ के लिए काट रहा है, इतना पुराना। इसमें भगवान बसता है, शीतला माई रहता है, कितना पुराना है। कोई जानकारी है कि ये काट के क्या करेगा? ये लोग यहाँ फ्लैट उलैट बनाएगा बोल रहे हैं, सामने छोटा बन जाएगा। मगर ये पौधा फिर से हो जाएगा 100 साल पुराना, जहाँ पे पूजा पाठ हुआ है। दुख हो रहा है मन में? একটু পরে পরে যিনি খড়দা পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে রাস মন্দিরকে আতুপাল শ্মশান ঘাটে যাওয়ার বাড়িতে একটা বহু পুরনো মন্দির এবং তার উপরে একটা অশ্বত্থ গাছ, প্রায় 90 বছরের অশ্বত্থ গাছ, সেটাকে কেটে ফেলা হচ্ছে। নেপথ্যে প্রমোটারি চক্র। কি বলবেন? গাছটাকে তো বাঁচাতে হবে, পরিবেশ বাঁচাতে হবে, কি বলবেন? না, অ্যাকচুয়ালি আমি ওই জায়গায় বহুবার গেছি। ওখানে খুব বড় করে পুজো হয় এবং ওখানে একটা শীতলা মন্দির আছে। আমি দেখেছি যে লোকের দণ্ডি কেটে কেটে ওই মন্দিরে আসে। তো এই শতাব্দী প্রাচীন যে গাছ কাটা হচ্ছে এই বিষয়ে আমার জানা ছিল না। আজকে সকাল থেকে আমাকে 3-4 জন ফোন করেছিল এলাকা থেকে, যেরকম বিষয়টা দেখার জন্য। তো ব্যাপার হচ্ছে, খড়দা পুরসভার কোনো রাইট নেই গাছ কাটার পারমিশন দেওয়ার। হ্যাঁ, এটা পারমিশনটা নিতে হয় বন দপ্তর থেকে। তো সেটা আমি খোঁজ নিয়ে দেখব যে পারমিশন আছে কি নেই। 90 বছরের প্রাচীন গাছ এবং গাছটাকে পুজো করে স্থানীয়রা, তাদের ভাবাবেগ, ধর্মীয় ভাবাবেগেও আঘাত করছে। না না, সেটা করা যাবে না। তো সেটার জন্যই তো আমি বললাম যে আমি নিজে গেছি ওখানে বহুবার, আমি দেখেছি গাছটাকে দেখেছি এবং সেখানে একটা মন্দির আছে যেটা বলছে ওখানকার পাবলিকরা যে এটা প্রমোটারি রাজ হবে, সে হবে। সেগুলো তো বহু পরের কথা, কিন্তু গাছ তো কাটা যাবে না। ওখানে তো আপনার কাউন্সিলর আছে, সে আপনার নজরে এনেছে বিষয়টা? না না, এখনো তার সাথে কথা হয়নি। যেখানে বলা হচ্ছে বারংবার গাছ লাগানোর জন্য, সেই জায়গায় গাছ কাটা হচ্ছে। বড় যে গাছে ছায়া দিচ্ছে, মানুষ মানে উপকারী পাচ্ছে, এলাকার মানুষও উপকারী পাচ্ছে বলছে। দেখুন, বট, অশ্বত্থ এগুলো আমাদের একদম ইয়ের গাছ। আমরা সবাই বট গাছের তলায় কিছু রেখে পুজো করে, অশ্বত্থ গাছকে আমরা পুজো করে থাকি। তো এরকম শতাব্দী প্রাচীন গাছকে কি কেটে ফেলা যায় নাকি কখনো? এবং কার পারমিশনে কাটছে সেটা এখন বের করতে হবে। হ্যাঁ, প্রশাসন নিশ্চয়ই এটা নিয়ে আইনি ব্যবস্থা তো নিতেই হবে।
যে এলাকার মানুষের তো একটা ভাবাবেগের সাথে জড়িত রয়েছে। শিক্ষিতের শহর খড়দহ, এই তো খড়দার যে শিক্ষা সংস্কৃতি তাতেও তো প্রভাব ফেলে এইভাবে পরিবেশ ধ্বংস করা, গাছ কাটা। না না, সেটা তো নিশ্চয়ই, সেটা তো অস্বীকার করার জায়গা নেই। তবে এটা আমরা খুব ভালোভাবেই আমরা দেখবো এটাকে, বিষয়টাকে, এবং প্রশাসনের মতন তো নিশ্চয়ই কাজ করবে, কিন্তু খড়দা পুরসভার কাছে এটা বিষয়ে কোনো ইনফরমেশন নেই। পরিবেশ দপ্তরের সঙ্গে কথা বলবেন, কোনো পরিবেশ ধ্বংস করা হচ্ছে একেবারে জ্ঞাতার্থ কিছু লোভী মানুষের স্বার্থান্বেষী মনোভাবের জন্য কথা বলবেন। দেখা যাক কি, আমরা দেখছি, নিশ্চয়ই কথা তো বলতেই হবে, কারণ বিষয়টা তো খুবই গুরুতর বিষয়। এরা শতাব্দী প্রাণ গাছকে এরকম ভাবে কেটে দিচ্ছে, এটা খুব গুরুতর বিষয়। পুলিশ অলরেডি, আমি যেটা খবর রাখছিলাম তাতে পুলিশ অলরেডি যে গাছ কাটছিল তাকে বোধহয় অ্যারেস্ট করেছে, যেটা আমাকে ইনফরমেশন দিয়েছে। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।